হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অল মাই পেজ। আজকে আমরা দেখব এই কোয়েশ্চনটা কীভাবে সলভ করতে লাগে। হুইচ অফ দ্য ফলোইং নাম্বার ইজ ডিভিজিবল বাই 8। এখানে চারটা নাম্বার দেওয়া আছে 286542 2256 658 4368। এরকম কম্পিটিটিভ এক্সামের কোয়েশ্চন আছে যে এই নাম্বারটারে 8 দিয়ে ভাগ যাইব না এখন তখন আমরা যদি প্রত্যেকটা এত লম্বা নাম্বার নর্মালি যদি আমরা 8 দিয়ে ভাগ করার লাগি আমরা পুরা 8-10 মিনিট লিয়ে টান দিব বা আরও বেশি যেতে পারে আমরা যারা ক্যালকুলেশনের দুর্বল। তো এটা করার লাগিয়া একটা শর্টকাট উপায় আছে, আমরা একটু আগে উপায়টা দেখি নেব, এরপরে আমরা কোয়েশ্চনটা সলভ করব। দেখুন এটা শর্টকাট উপায় লিখে একটা নাম্বার 8 দিয়ে ওই সময় যাইব, যে কোনো নাম্বার দেওয়া থাকুক না তার লাস্টের 3টা ডিজিটকে আমরা কিতা করবো একান্ন করিলাম করিয়া দেখবো যে লাস্টের 3টা নাম্বার 8 দিয়ে ভাগ যায়। যদি লাস্টের 3টা নাম্বার 8 দিয়ে ভাগ যায় তখন পুরো নাম্বারটা 8 দিয়ে ভাগ যাইবে। অথবা আর একটা কন্ডিশন আছে, লাস্ট 3 or more digit is 0। যদি লাস্টের 3টা সংখ্যা শূন্য অথবা তার থেকে বেশি সংখ্যা শূন্য থাকে, 3টা অথবা তার থেকে বেশি, তখন করবো এই নাম্বারটা 8 দিয়ে ভাগ যাইবে। তো চলেন এটারে আমরা এই কন্ডিশন ফলো করে দেখি, আমরা ভাগ করিয়া দেখি শর্টকাট উপায়ে ভাগ যায়। দেখুন এখানে ফার্স্ট যেটা নাম্বার আছে আমরা 28652, আমরা হচ্ছে লাস্ট 3টা ডিজিট চেক করতাম। তো লাস্ট আমরা 3টা ডিজিট নেব 423। এখন আমরা 423 আমরা 8 দিয়ে ভাগ দিব। দেখুন সাইডের মধ্যে 8 যাইতো না, নেক্সট ডিজিট দেখবো 2, 4 আর 2 মিলে 42, 42-এর মধ্যে 8 যাইব আমরা জানি 5 বার, 5 8 40। এখন 42 থেকে যদি 40 বিয়োগ করলে রইব আমার 2, উপরে থেকে 3 লামাই আমার রইল 23, 23-এর মধ্যে আমার 8 কয়বার যাইব বলে 2 8 16, 3 8 24 হয়ে যায়, কিন্তু আমার এখানে লিমিট 23, তার মানে কি হয়েছে আমার এখানে 2 বার গেছে 16। এখন যদি আমি 23 থেকে 16 বিয়োগ করে লাই আমার রইব কত, আমার রইব 7। তো এই 7টার এখন আমরা কিতা করব, আবার 8 দিয়ে ভাগ দেওয়ার চেষ্টা করব। 7 8-এর মধ্যে যাইব নি বলে যাইতো না, তার মানে কিতা এই 423-রে 8 দিয়ে সরাসরি ভাগ দেওয়া গেছে। তো এখন আমরা কইতে পারবো যে 800 এই যে আমরা প্রথম এ যেটা অপশন আছে এটা 8 দিয়ে ভাগ যাইতো না। নেক্সট আমরা বি অপশন চেক করব 256, লাস্ট 3 ডিজিট লইব 256, 256 আমরা 8 দিয়ে ভাগ করব। 25-এর মধ্যে 8 যাইব 3 বার, 3 8 24, 25 থেকে 24 গেলে গিয়ে রইব 1, উপরে আছে 6 লামাই 16, 16-এর মধ্যে 8 যাইব 2 বার, মানে 16 থেকে 2 8 16, 16 থেকে 16 গেলে গিয়ে 0 আমরা ভাগ সরাসরি গেছে। তার মানে কইতে পারবো অপশন বি যেটা এটা সঠিক। আবার চেক করবো অপশন সিটা, অপশন সি দেখিলে এখন অপশন সি কি তারপর এখানে মাত্র 3টা ডিজিট আছেও 658। এখন আমরা চেক করলাম 65-এর মধ্যে 8 যাইব কয়বার বলে 8 8 64, 8 বার যাইব, 8 8 64, 65 থেকে 64 গেলে রইব 1, উপরে আছে 8 লাগাইব, 18-এর মধ্যে 2 যাইব 2 বার, 2 8 16, আমার ভাগ শেষ থেকে গেছে 2। এখন 18-এর মধ্যে 2 যাইতো না, এর লাগে আমরা কইব যে 8 দিয়া এই 658-এ ভাগ হইতো না, তার মানে অপশন সিটা ইনকারেক্ট। এখন চেক করব লাস্ট যেটা অপশন আছে আমরা এটা এখন চেক করব। লাস্টে দেখুন আমরা লাস্ট 3 ডিজিট লিখতাম 0 0 0, আর 8 দিয়ে যদি 0-রে ভাগ দেয় 8 0-এর মধ্যে দেব 0 বার। তো আপনারা হয়তো এটা মনে কনফিউশন আইতে পারে 0 দিয়ে ভাগ দেওয়া যায়নি, 0 দিয়ে অবভিয়াসলি ভাগ দেওয়া যায়, 0 দিয়ে কোনো জিনিসের ভাগ দিলে এটা ভাগ 0 হয়। তো এটা আমরা ভাগ অঙ্ক ছোটবেলায় দেখছি, যদি কোনো সংখ্যা যায় না তবে 0-এর একটা হেল্প নিতে লাগে। তো এটা কনসেপ্ট অবশ্যই আপনারা জানা আছে, আজকে আমি এদিকে চাইয়েন না। তো আমরা কন্ডিশনও আসলে যে লাস্ট 3 ডিজিট যদি 0 হয় অথবা তার থেকে বেশি ডিজিট 0 থাকে, কিন্তু আমরা এই সংখ্যার ক্ষেত্রে দেখা গেছে মাত্র 3টে অক্ষর আছে লাস্টে 0, এরকম এটাও আমরা 8 দিয়ে ভাগ যায়। তো এখানের মধ্যে আমরা দেখা গেছে অপশন এ ইনকারেক্ট, বি কারেক্ট, সি ইনকারেক্ট, ডি কারেক্ট। তো এরকমভাবে আপনারা চেক করতে পারেন যে একটা সংখ্যা 8 দিয়ে ভাগ যাইব না। তো এটা লাগি ডেফিনিশনটা আপনারা লিখে রাখতে চাই পারবেন। তো এটা অঙ্কটা কোন কোন ক্ষেত্রে কাজ হইতে পারে,
যে কোনো কম্পিটিটিভ এক্সামও আইতে পারে 1 নম্বর জন্য বলে আমরা বিশেষ করে আসাম টেট অথবা সিটেট যেগুলো আছে বা আসামের পুলিশের এক্সাম যেগুলো আছে এডিআরই এটা এরকম অঙ্ক দেওয়া থাকে। তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে চ্যানেলটা লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করিয়া সাথে থাকবা। ফেসবুক দিয়ে দেখলে পেজটা ফলো করো। ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করলাম।